হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এই যে আমি সমস্ত সকালের কাজকর্ম আর কি সেরে নিয়ে বাজার চলে গিয়েছিলাম। আজকে সকাল থেকেই না শরীরটা একদম ভালো লাগছে না। আসলে হয়তো এরকম ওয়েদারের জন্য, কখনো ঠান্ডা কখনো গরম, মানে দিনের বেলায় এতটা রোদে গরম থাকছে না, মানে টেকা যাচ্ছে না। আর রাতের বেলা বেশ ভালো হালকা গা শিরশিরে ভাব, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে কিছু দিয়েও আর কি থাকা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। সেই জন্যই হয়তো শরীরটা খারাপ লাগছে, মানে একটা শুকনো শুকনো ভাব, এতটাই শুকনো এতটাই ড্রাই, মানে শীতকালে থেকেও যেন সাংঘাতিক, মানে যে চামড়াগুলো টেনে টেনে ধরছে গা হাত পা, আর ফেটে যাচ্ছে প্রচণ্ড, মানে ঠোঁট ফাটছে, পা ফাটছে, এরকম ফাটছে, মানে এতটা শুষ্ক আর কি ওয়েদারটা। তো সেই জন্যই আর কি শরীরটা একদম ভালো লাগছে না, কেমন যেন চোখ জ্বালা করছে মনে হচ্ছে, নিঃশ্বাস নিলে পরে মনে হচ্ছে নাকের ভেতরটা ড্রাই হয়ে যাচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি লাগছে। আর মনে হচ্ছে না গায়ের ভেতর থেকে যেরকম একটা তাপ বেরোচ্ছে, এরকম একটা লাগছে। তো যাই হোক, শরীর খারাপের জন্য এরকম একটা খারাপ লাগছে বলে আমার বর বললো যে বেশি কিছু রান্না করতে হবে না, বরং চিকেন এনে দিচ্ছি, তুমি চিকেন গরম করো, চিকেনের ঝোল আর ভাত করো। আর আগের দিনে তো কিছুটা শাক আছেই আর কি রাখা, কলমির শাক, আর সেটা ভাজা করো, কারণ কলমির শাকটা আবার না করলেও নয়, খারাপ হয়ে যাবে। শাক তো বেশি দিন থাকে না, যদিও আমি প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছি, তবুও। তো যাই হোক, দেখতেই পেলে যে আমি চিকেন আর বাসন আর কি দুটোই ধুয়ে নিয়ে এলাম দু হাতে। তো একদিকে আর কি চিকেনটা ঢাকা দিয়ে রাখলাম, আর ওইদিকে আর কি বাসনগুলো তুলে রেখে দিলাম। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা একটু নেড়ে দেখে নিলাম আর কি ঠিকঠাক আছে কি না। আর তারপরে চিকেনের জন্য এই যে সরঞ্জাম, চিকেনের সমস্ত কিছু আর কি রেডি করতে বসে গেছি। আর একসাথে অনেকটা টমেটো কেনা হয়েছে না, তো সেই জন্য কী বলতো দেখে নিচ্ছি কোন টমেটোটা আর কি বেশি নরম হয়ে গেছে। এক গাদা আর কি কিনে রাখলেও কী বলতো মুশকিল, একসাথে তো সব জিনিসটা অতটা খাওয়া যায় না। ওই দিন আর কি 10 টাকা কেজি টমেটো পেয়েছিলাম, তো 1 কেজি আর কি নিইনি, 500 নিয়েছিলাম 5 টাকা দিয়ে। তো সেই জন্য টমেটোগুলোও দেখছি আর কি ভালো নরম নরম হয়ে যাচ্ছে, আর একটু গরম গরম ভাব আছে বলে না একদম যেন সে কী বলবো, একদম নরম, একদম গদগদ করছে আর কি টমেটোগুলো। তো সেইগুলোই দেখে দেখে আর কি দেখলাম যে এটা বেশি আর কি নরম লাগছে, সেটাই আর কি টমেটোটা কেটে নিলাম। আর এদিকে আর কি আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি রেডি করব। আর ওই যে প্যাকেটটা দেখছো আমার ওই সাইডে রাখা আছে, ওর মধ্যে আর কি কলমির শাকের আঁটি দুটো আছে, তো আঁটিগুলো খুলেই রেখে দিয়েছিলাম, জলটা শুকনো করেই আর কি ভরেছিলাম ওই প্লাস্টিকের ভেতরে। তো সেখান থেকে বেশ কিছুটা আর কি কলমির শাক নিয়ে ভাবছি আজকে করে নেবো। তো ওটা পরে করবো, আগে আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি রেডি করে নিই। আর এই পেঁয়াজ কাটতে গেলে আমার যে কী কষ্ট কী বলবো, এখনকার কাঁচা পেঁয়াজ না এত ঝাঁঝ যে দূর থেকে আর কি কাটলে ওই যেন সেই চোখে ঝাঁঝ লেগে যেন সেই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, জানো না। এমনি সময় তো পেঁয়াজ কাটলে এমনিতে জল চোখে পড়ে, ঝাঁঝ লাগেই, তো এই কাঁচা পেঁয়াজে যেন বেশি লাগছে। তো যাই হোক, কী আর করবো, কোনো রকম আর কি আমি কেটে নিলাম আর কি পেঁয়াজগুলো। আদা রসুন পেঁয়াজ আর কি মিক্সির জন্য আর কি বাটার জন্য কিছুটা মশলা রাখবো, আর বাকিটা পেঁয়াজ কুচি করে তো চিকেনটাতে দেবো। তো যাই হোক, দেখো না চোখটা সমানে ডলছি। আর হ্যাঁ, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেবো, এখন শুকনো লঙ্কা না কমই খাচ্ছি, তো কাঁচা লঙ্কাটা যেহেতু এখন আর কি দেখছি ঝাল ঝাল বেশ নিয়ে আসছি অনেকটা পরিমাণ করে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খেতে ভালোও লাগছে। জানি যে রং হয় না, কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো, কাঁচা লঙ্কার তরকারিটা আর কি। সেটাই আর কি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর রসুনগুলো ছুলে নিচ্ছি। আর রসুনগুলো তো এখন কাঁচা রসুন, মানে এক গাদা করে আর কি রসুনের খোসা হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, তো রসুনগুলো এক এক করে আর কি আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আদা আর কি ছাড়িয়ে নিয়ে মিক্সির মশলার আর কি মশলার যেটা আর কি আছে সেটা আর কি রেডি করে নেবো। তারপরে ভাবছি মশলাটা বেটে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো।
এই যে রান্নার সমস্ত জোগাড়পাতি করে নিলাম। জোগাড়পাতি করে নিয়ে দেখো সবার আগে আর কি মিক্সিতে মশলাটা আর কি বেটে নিচ্ছি, নাহলে কখন লাইট অফ হয়ে যায়। তারপরে আর কি মিক্সিটা খুলেও রেখে দিচ্ছি, একটুখানি মুছে নিলাম মিক্সিটার কি জল টল তো পড়ে, সেই জন্য। এবার আর কি ভাতটাও দেখছি হয়ে গেছে, ভাতটাকেও নামাবো। তার আগে আর কি কড়াইয়েতে আর কি শাকটা ভাবছি ভেজে নেবো। শাক ভেজে নেওয়ার পর আর কি ভাবছি চিকেনটা শত শেষেই ভাবছি করবো। তো এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে আর কি নামাতে হবে। তো দেখো কড়াইতে সবার আগে এই যে ওদিকে ভাতটা আর কি জলটা একটু ঠান্ডা জল দিয়েছি গরম হওয়ার জন্য। তো গরম হোক ততক্ষণে আমি শাকটা আর কি দিয়ে দিই। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা আর কি রসুন দিলাম। রসুনটা দিয়ে আর কি শাকটা দিয়ে দেবো। তো শাকটা কাটতে গিয়ে নিয়ে দেখি যে শাকটা পুরো শুকিয়ে গেছে জানো না। তো আবার জলে যেহেতু ধুয়েছি বেশ সুন্দর তাজা তাজা আর কি হয়ে গেছে। তো অনেকটাই শাক নিয়েছি আর অল্প একটু শাক আর কি রেখেই দিয়েছি। তো যাই হোক রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আর কি শাকটা দিয়ে দেবো। দিয়ে একটু আর কি নুন দেবো আর অল্প একটু হলুদ দেওয়ার। হ্যাঁ আমি একটুখানি লঙ্কা গড়িয়ে দিই, জানো তো একটু ঝাল ঝাল হয় তো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভালো করে আর কি রসুনটা। আর এদিকে দেখো মাংসর জন্য ওই যে আদা রসুন পেঁয়াজ আর কি কাঁচা লঙ্কা সব আর কি পেস্ট করে নিয়েছি। ওদিকে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর মাংসতে আজকে আলুটা আর কি কম দিয়েছি, বেশি দিইনি, মাংসটা অল্প আছে তো সেই জন্য আর কি। তো যাই হোক একটু শাকটা দিয়ে দিলাম। শাকটা আর কি ভাজা ভাজা করে শাকটা ভেজে নিয়ে তারপরে আর কি চিকেনটা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে এই যে দেখো আমি চিকেনটাও আর কি ধুয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দিই। এই যে দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি, অল্প একটুই চিকেন নিয়ে এসেছি। আর এই যে সাইডে একটু মেটে নিয়েছি, মেটেটা আমার বড়ই খেতে ভালোবাসে। তো যাই হোক ওইদিকে শাকটা আর কি ভাজাভুজি করে নেওয়ার পর দেখো চিকেনটা আমি আর কি কষে নিচ্ছি। এবার আর কি চিকেনটা হয়ে এসেছে, এবার আর কি জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো একদম আর কি শুকনো শুকনো করে করবো না, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে না, এরকম কষা রাখবো না। তো একটু জল দিয়ে আর কি একটু হালকা ঝোল ঝোল মতন করবো। তো এরকম কষাটা না লুচি বলো রুটি বলো পরোটা বলো এগুলোর সাথে খেতেই বেশি ভালো লাগে। পোলাও ঝোল ঝোলটা ভালো লাগে। তো ঝোল ঝোলটা হালকা অল্প একটু ঝোল দিলাম, কারণ আজকে একটু ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্য। আর এটা আর কি রাত তক এই ঝোলটা আর কি প্রায় শেষই হয়ে যাবে। তো রাতে তখন একটু গরম করে ঝোলটা শুকিয়ে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো করে নিই। এই যে আমার এদিকে বেশ কিছুক্ষণ পর আমার রান্না কমপ্লিট। আর এই যে চিকেনের ঝোলের লুকটা ঠিক এরকম দেখতে হয়েছে, একটু ঝাল ঝাল করে করেছে না। তো মনে হচ্ছে যেন ভেতরে সর্দি সর্দি আছে, তো একটু ঝালটা খেতে বেশি ভালো লাগছে। তো এই বাটিটাই আর কি ঢেলে নেবো। আর এদিকে দেখো ওই কলমির শাক ভাজাটাও আর কি আছে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমাদের তো তখন বললামই। আর আমার ভাতও আর কি হয়ে গেছে, তখন তো হয়ে গিয়েছিলো ভাতটা তোমাদের বললামই। এই যে ভাতটাও নামিয়ে দিয়েছি। তো আমার বড় আর কি এসে গেছে, এবারে কি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো। শরীরটা এত খারাপ লাগছে না এরকম সময়, একদম ভালো লাগছে না। আর রোদটা উঠেছে দেখো একদম কটকট করছে, তো চারদিক সব বন্ধ করে দিচ্ছে। আর এই যে আমার বড় এসে গেছে। তো চলো সবাইকে টাটা।